দাড়ি পাকলে সম্মান করবেন। দাড়ি পাকলে কি করবেন? রিকশাওয়ালা হোক, হিন্দু হোক, মুচি হোক, সম্মান করবেন। তা না হলে নবীর উম্মত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হয়, তিনি এমনি ধরে বললেন, মা হাদা ইয়া রব, ও আল্লাহ এটা কি? ইটস বিকামিং হোয়াইট, হোয়াই ইজ ইট? ইটস চেঞ্জিং দ্য কালার, এটার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আল্লাহ বললেন, হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে শিশুকে রহম করে না, বৃদ্ধকে সম্মান করে না, সে রাসূলের উম্মত। তুই বড় ইমাম হবি কিন্তু উম্মত হবি না। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, রাসূল তোকে পরিচয় দিবে না, হাউজে কাউসারের পানি তোমার মুখে দিবে না। এই জন্য ইসলামী দলের লোকেরাই হিন্দুদেরকেও পাহারা দিয়ে রাখে। মসজিদে আমরা তাদেরকে পাহারা দেই, ঠিক না ঠিক? কারণ মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সব মসজিদের মালিকানা কার? এই জন্য ওখানে সবার যাওয়ার অনুমতি আছে না নাই? তার জন্য দরজা বন্ধ করবেন না, সবার জন্য এটা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবাই যেতেন, ইহুদি যেতেন, মুশরিক যেতেন, খ্রিস্টান যেতেন। ইহুদি বসে বসে আলোচনা শুনছে, রাসূলের আলোচনা। আমরা সলিমুদ্দি কলিমুদ্দি কথা বলি, তাই আপনারা এত মনোযোগ দিয়ে শোনেন। আর নবীর আলোচনা, সুবহানাল্লাহ, সবাই তন্ময় হয়ে শুনছে। শুনতে শুনতে পেশাব আসছে, পেশাব ছেড়ে দিচ্ছে। পেশাব বের হলে লুঙ্গি কি হয়? নিচে দিয়ে বোধহয় কিছু বের হয় না, এটা গড়ানো শুরু করছে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখে যে কিরে পানিকে। মসজিদে যদি কেউ পেশাব করে কি করবেন? কি করবেন? কথা বলেন। তার একদিন আর আপনাদের সাথে, আপনারা সাহাবীদের আমল করেন তো, মিল আছে, সব হাত গুটে আনিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন এটারে কি লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন। শেষে বললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, এদের উপর রহম কইরেন না, এরা তো সুযোগ পেলে আমারে মারতো। মসজিদে কাউকে নিষেধ করবেন না, মসজিদ আল্লাহর ঘর, ঠিক না ঠিক? আজান হলে কোথায় যাব? কোথায় যাব? বৃষ্টি একটু জোরেই আসতেছে। আমি হ্যাঁ ঠিক আছে, চলবে। আমার এই বাবাজির পরিচয় কি? হ্যাঁ, মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ। হায় হায়, আপনারা উঠে গেলেন যে ফাসাল্লি লিরাব্বিক। আল্লাহ শব্দ চয়ন দেখেন, রবের জন্য নামাজ পড়বো। কার জন্য? অনেকে মানুষের জন্য নামাজ পড়ে, ঠিক না ঠিক? ইলেকশন আসলে নামাজ আছে, ইলেকশন শেষ নামাজও শেষ। জুমার দিন নামাজ পড়ে, অন্য কোন নামাজ পড়ে না। স্লোগান, তাকবীর স্লোগান। কার স্লোগান বলেন? কার স্লোগান? আল্লাহর স্লোগান। আমাদের নামাজের আগে তাকবীর, মৃত্যুর পরে তাকবীর, জানাজায় তাকবীর, আমাদের শিশু জন্ম নিলে তাকবীর, ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। কোথায় যিনি দেন এখন? তিনি কোথায়? কোথায়? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, এখানেও যাবে না, ওই পারেও যাবে না। আমরা সবখানে আমাদের বাহিনী লাগিয়ে রাখবো, ঠিক না ঠিক? আমাদের সবচেয়ে বড় বাহিনী হলো আল্লাহর ফেরেশতারা। কারা? এই যে আপনারা একজন এখানে এসেছেন, এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছে। ওই ফেরেশতাকে ঠেকাবি কি দিয়ে? ফেরেশতা যেখানে তাকবীর আসে সেখানে ফেরেশতারা। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রব কে?
আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব পরিচয় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা রবের ইবাদত করো। রবকে চিনো নাকি? তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের বাপ দাদাকে বানিয়েছেন। রবের ইবাদত করলেই তোমরা মুত্তাকি হয়ে যাবা। মুত্তাকি যদি হও জান্নাত দান করবেন কে? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করবে, একটা হলো বাজারবাজি, ঠিক না ঠিক? কিভাবে টাকা মারবে সেই প্রতিযোগিতা করছে তারা। কতজন থেকে কতজন পয়সা আলা হবে? মাত্র 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা রং এক হিসাবে দেখা গেছে ওনারা সবাই মিলে গত 15 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। এগুলো আবার ফেরত আনা হবে। আজকে দেখলাম ওই যে ভূমিমন্ত্রী তাকে সততার জন্য পুরস্কার দিয়েছে, কি নাম? সাইফুল শয়তান। তার 360টা বাড়ি, ওরে সততার জন্য পুরস্কার দিয়েছে। লন্ডনে 360টা বাড়ি। লন্ডনের আমাদের বোন রোশনাই, ওই বোন তার বিরুদ্ধে পিটিশন করেছে ব্রিটিশ তদন্ত বিভাগের কাছে যে হি ইজ স্মাগলার, সে অবৈধ পয়সার মালিক, বাংলাদেশের টাকা লুট করে এখানে বাড়ি কিনেছে, তার বাড়িগুলো তার থেকে নিয়ে নেওয়া হোক। পালাবি কোথায়? কোন জায়গা? আল্লামা সাইদি বলেছিলেন, ইঁদুরের গর্ত তালাশ করে পাবি না। স্লোগান আর দিবা না। আমরা রাসূল সেনা না, আমরা আল্লাহর সেনা। আমরা কার সেনা? কার সেনা? বলো, আমরা সবাই আল্লাহর সেনা। বলো, আমরা সবাই আল্লাহর সেনা। ভয় করি না, আল্লাহর শরণে। মরণের মালিককে ভুল করো কেন? ইমোশনালি কোনো ভুল করা যাবে না। সব সেনাপতিরা মারা গেছে, কিন্তু একজন জীবিত, তিনি কে? আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সৈনিকেরা কখনো পরাজিত হয় না, ঠিক না বেটি? এটা কার কথা? আচ্ছা, সারা কোরআন হাদিসে কোথাও কি রাসূলের সৈনিক পেয়েছো তোমরা? তো কোত্থেকে এই স্লোগান চালু করেছো? এই পিচ্চি বসো। হ্যাঁ, আমরা সবাই কার সেনা? আল্লাহর সেনা। কার জন্য নামাজ পড়বো? আল্লাহর জন্য নামাজ পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্যই কোরবানি দিব। আবার আমরা বললাম আল্লাহ নামাজ আগে না জীবন আগে। রাসূল এই দোয়াটা প্রতিদিন করতেন। সূরা আনআমের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে নামাজ, আগে কি? তাহলে জন্ম আগে না নামাজ আগে? কেমনে? জন্মের আগে কি নামাজ পড়েছো? হ্যাঁ, জন্মের আগেও নামাজ পড়েছো। কোথায় আছে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেজদা অবস্থায় থাকে। সেজদা অবস্থায় বাচ্চা একটার পর একটা সেজদা দেয় মায়ের পেটে। যতক্ষণ মায়ের পেটে থাকে সেজদার ভিতরে থাকে। আর যখন সেজদার জায়গা চেঞ্জ হয়ে যায়, পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। আবার দুনিয়াতে যখন প্রথম আসে তখন তার মাথা আগে, ঠিক না ঠিক? আগে মাথা কোথায় পড়ে? কোথায় পড়ে?
মাটিতে সেজদা দিয়ে পড়ে। আর দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বললেন তার এক কানে আযান দাও, ঠিক না ঠিক? আসার সাথে সাথে আমরা শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেই। এই জন্যই সালাত আগে, দুনিয়ার কাজেও সালাত আগে, ফজরে সালাত আগে, ঈদে সালাত আগে, জানাজায় সালাত আগে, ঠিক না ঠিক? আমাদের কাজ শুরু হয় সালাত দিয়ে। কি দিয়ে? সালাত দিয়ে। আনন্দ শুরু হয় সালাত দিয়ে। ঈদের আনন্দে আমরা ঈদগাতে যাই, আমরা গাইতে থাকি। একটু সরে যাও তোমরা, এই একটু সরে যাও না। আমরা গাই, আমাদের জাতীয় কবি লিখেছেন, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছো যুবক? রাজি আছো? কারাগারে হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক। আজকে থেকে সব কাজের আগে কি করব? মনে কষ্ট, কোথায় যাব? নামাজ। মেয়ের বিয়ে হচ্ছে না, কোথায় যাব? নামাজ। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কোথায় যাব? যে কোনো কাজ করার আগে কোথায় যাব? নামাজে যাব। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা